জমিনে মুসিবত, কেন স্থলে মুসিবত, কেন জলে মুসিবত, কেন ভূমিকম্প, কেন সিডর, কেন আয়লা, কেন লায়লা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল স্থলে যত রকমের বিপর্যয়, আল্লাহ তাআলা বলেন এগুলো হলো মানুষের হাতের কামাই। তার মানে স্থলে আর জলে যত ধরনের মুসিবত, এগুলো আমাদের কর্মফল। তবে আল্লাহ তাআলা অতীতের উম্মতদের মতো শাস্তি দিয়া আমাদের ধ্বংস করে দিতে চান না। সাময়িক কিছু মুসিবত দিয়ে আমাদেরকে একটু কষ্ট আস্বাদন করান কেন? বলে ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরং আমরা যেন ওই মুসিবতে সতর্ক হয়ে আল্লাহর দিকে ফিরে যাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি, পাপাচার অনাচারের পথ ত্যাগ করে কল্যাণ আর নেকের পথের পথিক হয়ে যাই, পাপের পথ ছেড়ে যেন নেকের পথের পথিক হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কর্মের কারণে জল স্থলে কিছু মুসিবত দিয়ে আমাদের সতর্ক করে দেয়। যেমন স্কুল হোক আর মাদ্রাসা হোক, যদি কোনো ছাত্র দুষ্টমি করে, এই দুষ্টমির মাত্রা যদি অতিক্রম করে ফেলে, অবাধ্যতা যদি মাত্রা অতিরিক্ত হয়, সন্তান যদি পিতামাতার আনুগত্য না করে, কথা না শুনে, শিক্ষক ছাত্রকে শাস্তি দেয়, পিতামাতা সন্তানকে শাস্তি দেয়। শাস্তি দেওয়ার সময় অনেক সময় হয়তো প্রহার করা হয়, একটু কঠিন শাস্তি দেওয়া হয়। বলুন তো, শাস্তি যখন যাকে দেওয়া হয় তার কাছে কি শাস্তিটা ভালো লাগে? মনে মনে কয় কত বড় জালেম, আমারে মারলো। কিন্তু পিতা যে শাস্তি দিল, শিক্ষক যে শাস্তি দিল, বলেন তো এই শাস্তি কি ওকে ধ্বংস করার জন্য দিছে, নাকি ও সঠিক পথে যেন ফিরে আসে এই জন্য দিছে? নিশ্চয়ই সঠিক পথে ফিরে আসে যেন এই জন্য দিয়েছে। মুহাব্বত আছে, চাই যে গোনার পথ ছেড়ে ভালো পথে আসুক, এই জন্য শাস্তি দিছে যেন অন্যায় কাজটা আর না করে। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন। মূলত আল্লাহ তাআলা চান না তার বান্দাদেরকে আযাব গজব দিয়ে সমূলে শেষ করে দিতে। তবে যতটুকু দেন এটা আমাদের পাপের কারণে হয়, আর আল্লাহ এই জন্য দেন যেন এই শাস্তি আস্বাদন করে আমরা আল্লাহর দিকে ফিরে যাই। এজন্য ভূমিকম্প হয়, এটা আমাদের হাতের কামাই। বলে ভূমিকম্প কেন হয়? জমিনে পাপাচার যখন বাড়ে ভূমিকম্প বেড়ে যায়, জমিনের মধ্যে জুলুম বেড়ে যায়, ভূমিকম্প বেড়ে যায়। দোকানদার ওজনে কম দেওয়া শুরু করে, বলে ভূমিকম্প বেড়ে যায়। নাচ গান অশ্লীলতা মদ্যপান বেড়ে যায়, বলে ভূমিকম্প বেড়ে যায়। তাহলে জমিনে ভূমিকম্প সংগঠিত হওয়ার অন্যতম কারণ হলো এই আল্লাহর জমিনে পাপাচার অনাচার অশ্লীলতা বেড়ে যাওয়া। এজন্য যদি বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে হয়, আমাদেরকে পাপ মুক্ত জীবন গঠন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। মনে হবে এক জুমা থেকে আরেক জুমা কেমন যেন চোখের পলকে চলে আসছে। হাদিসের মধ্যে আসছে, এক যুগ কেমন যেন বছরের ন্যায় হয়ে যাবে, বছর কেমন যেন মাসের ন্যায় হয়ে যাবে, মাস কেমন যেন সপ্তাহের ন্যায় হয়ে যাবে, সপ্তাহ কেমন যেন দিনের ন্যায় হয়ে যাবে, আর দিন কেমন যেন ঘন্টার মতো হয়ে যাবে, ঘন্টা কেমন যেন মিনিটের মতো হয়ে যাবে, আর প্রতিটা মিনিট কেমন যেন সেকেন্ডের ন্যায় হয়ে যাবে। তার মানে কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। আগেও তো 12 বছরে এক যুগ ছিল, 12 মাসে এক বছর ছিল,
7 দিনে 1 সপ্তাহ ছিল, 24 ঘন্টায় 1 দিন ছিল, 60 মিনিটে 1 ঘন্টা ছিল, 60 সেকেন্ডে 1 মিনিট ছিল। আগেও যা ছিল এখনো তাই আছে, কিন্তু মূল সমস্যা কোথায়? বলে সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে গেছে, যার কারণে অতীতের মানুষের সময়ে বরকত ছিল। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া, উনি সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলতেছেন যে সময় প্রত্যেকটা ব্যক্তি যেমন ব্যবহার করে, সময় তার সাথে ওই রকম আচরণ করে। বলে কেউ যদি সময়কে অহেতুক কাজে ব্যয় করে, গোনার কাজে ব্যয় করে, এই সময় তার জন্য সংকুচিত হয়ে যায়। কিন্তু সময়কে যদি কেউ ভালো কাজে ব্যয় করে, ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। যেমন চায়ের দোকানে জোহরের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত বসে থাকে, কষ্ট হয় না? অনেক মানুষ এমন আছে না নাই? কিন্তু মসজিদে আইসা ইমাম সাহেবের 2 রাকাত নামাজ 7 মিনিটের জায়গায় 8 মিনিট লাগলে কাশি শুরু হয়ে যায়। বল খেলা টেলিভিশনের পর্দায় 5 ঘন্টা 6 ঘন্টা নিয়ে দেখতে সমস্যা হয় না, কিন্তু কোরআন দেখে 2 পৃষ্ঠা পড়তে গেলে কলিজা ছটফট করে, আছে না নাই? বসায় রাখা যায় না মসজিদের মধ্যে। জাগতিক অহেতুক আড্ডায় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। জুমার দিন ইমাম সাহেব কোনো মতে সালাম ফিরাইতে দিরি 50 জনের ঘাড়ে পাড়া দিয়া মসজিদ থেকে বাহির না হইলে তার ভালো লাগে না, আছে না নাই? এই যে ভালো কাজে দেখবেন অস্থিরতা কাজ করে, যদি এই অস্থিরতাকে জয় করে ওই ভালো কাজের উপরে নিজেকে রেখে দেওয়া যায়, তাহলে দেখবেন সময় বরকত হয়ে গেছে। আর নাইলে কি হবে? জুমার দিন সকালবেলায় মনে হবে আরে এই তো কয়দিন আগেই দেখি শুক্রবার একটা গেল। এভাবেই একটা সময় আমাদের যেই হায়াত বরাদ্দ আছে এটা শেষ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। এজন্য আগের মনীষীদের অবস্থা দেখেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কত বছর, অল্প কিছু সময়কাল বাঁচছে, 50-56 বছর এরকম মনে হয় বাঁচছে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি 56 বছর বাঁচছে, অথচ এই অল্প হায়াতে তারা যেই পরিমাণ লিখে গেছে, আমরা তাদের চেয়ে বেশি হায়াত পেয়ে ওই পরিমাণ পড়তেই পারি না। ওটা তো অনেক আগের কথা। নিকট অতীতের কথা বলি, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার যেই রচনা, ওনার যেই লেখা, উনি যা লিখে গিয়েছেন গোটা হায়াতে, কত খেদমত করেছেন দিনের, এরপরে যা লিখছেন গোটা হায়াতে আমরা পড়ে শেষ করতে পারি না। কেন? বলে ওনাদের হায়াতে বরকত ছিল, সময়কে ভালো কাজে লাগাইছে। এই জন্য আমরাও যদি সময়ে হায়াতে বরকত চাই, অহেতুক ফালতু কাজ বাদ দিয়ে ভালো কাজে মনোনিবেশ করতে হবে ইনশাআল্লাহ। বলেন তাহলে কিয়ামতের আগে নবীজি বলেন ওয়া তাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হবে। এরপরে নবীজি বলেন ওয়া তাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে, ততক্ষণ কিয়ামত হবে না। এখানে ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো মাসিহ দাজ্জাল। ওই দাজ্জালের আগমনের ক্ষেত্র প্রস্তুত করতেছে ইসরাইল। ইসরাইল ওকে ত্রাণকর্তা মনে করে, যার কারণে শুধু ইউফ্রেটিস নদী থেকে নিয়ে নীলনদ পর্যন্ত গ্রেটার ইসরাইল তৈরির বাসনা তাদের মনে। কিন্তু আফসোস, তারা তাদের মনের কথা প্রকাশ্যে ঢাকঢোল পিটায়া বলে দিচ্ছে, অথচ যেই দেশগুলোর উপরে তারা ভয়ালো থাবা দিয়ে রাখছে, ওই মুসলিম দেশগুলার শাসকদের ঘুম ভাঙে না। যাদের দেশ দখলের হুমকি জাতীয় সঙ্গে গিয়ে দিচ্ছে, ওই দেশগুলোর কোনো আহ নাই। এরা একেবারে মৃত লাশের ন্যায় হয়ে গেছে। অনেক সময় তো মানুষ মরা লাশেও ভয় পায় না? ভয় পায় যে একজন মরে গেছে, একা একা যাইব রাতের বেলা, ভয় লাগে, স্বাভাবিক। ইসরাইল একটা ব্যক্তি মরা লাশকে যেই পরিমাণ ভয় পায়, ইসরাইল আরবের শাসকদেরকে ওই পরিমাণও ভয় পায় না। একটা পিঁপড়ার কামড়কে যেই পরিমাণ ভয় পায় ইসরাইল, ওরা আরব শাসকদের ওই পরিমাণ ভয় পায় না। থোড়া কেয়ার, কোনো গুণেই না এদেরকে। কিন্তু যাদের উপরে মুসিবত প্রথমে পতিত হবে, এই মানুষগুলারই কোনো খবর নাই, হুঁশ নাই। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত রাষ্ট্রপ্রধানদের ঘুমন্ত বিবেককে আল্লাহ জাগ্রত বানায় দেন।
আজকে অবরুদ্ধ গাজায় মুসলমানদের উপরে যেই নির্যাতন, শুধু মুসলিম বিশ্ব নয়, গোটা পৃথিবীর অধিকাংশ দেশ ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরেও গোটা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবরুদ্ধ গাজার মুসলমানদের উপরে যেই ধ্বংসলীলা চালাচ্ছে, এর কারণে সবচাইতে বড় দায়ী ওই আরব গাদ্দারগুলো। যদি ওরা গাদ্দারি না করত তাহলে ওসমানী খেলাফতের পতন হতো না। বিস্ফোরা ইসরায়েল ওই পবিত্র ভূমিতে এসে বসতি স্থাপন করতে পারতো না, ঠিক কিনা বলে? এজন্য মুসলমান, ওই জায়গায় মুসলমানদের ওই পরিস্থিতি, আমরাও মোটামুটি এক গাজার মতো ভূখণ্ডে বসবাস করতেছি। এজন্য প্রত্যেকটা ইমানদারের উচিত ধ্বংস হয়ে যাওয়ার আগে ওই ধরনের জালেমদেরকে ধ্বংস করার প্রস্তুতি নেওয়া, ঈমান আমল মজবুত করা, এবং যদি কোনো বহির্শত্রু দেশের উপরে, ইসলামের উপরে আক্রমণ করার অপচেষ্টা করে, জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওদের প্রতিহত করার জন্য প্রস্তুত থাকা, ঠিক কিনা বলে? মনে রাখবেন, ওই সমস্ত মানুষের অন্তরেই মাটির মোহাব্বত থাকে, বলে যাদের অন্তরে ঈমান থাকে। একমাত্র ঈমানদারদের মধ্যেই দেশপ্রেম থাকে, ঈমানদারদের মধ্যেই উম্মা প্রেম থাকে। আর যারা মুখে স্বাধীনতার ওই বিষয়গুলোকে নিয়ে, যারা ৭১ পতাকা, জাতীয় সঙ্গীতের চেতনাকে নিয়ে দেশপ্রেম হাইলাইট করে, এই সবগুলা চিটিং বাজার বাটপার, এরা সময় মতো দেখবেন একটাও দেশের মধ্যে থাকবে না। কারণ আমাকে আপনাকে থাকতে হবে। আপনার কানাডায় বাড়ি নাই, আমারও কানাডায় বাড়ি নাই। ওরা তো পালাইয়া পাশের দেশে চলে যাওয়ার অবস্থা হয়েছে, কিন্তু আমাকে আপনাকে পাশের দেশে ঢোকার কোনো সুযোগ দেওয়া হবে না। হয়তো মরতে হবে, না হয় বঙ্গোপসাগরের মধ্যে ছুটতে হবে, এছাড়া উপায় নাই। এখন যদি মৃত্যুই হয় সর্বশেষ অবস্থা, তাহলে ঈমানের সাথে জালেমদের বিরুদ্ধে লড়াই করে মরাই শ্রেয়, ঠিক কিনা বলেন? সেজন্য সম্মানিত উপস্থিতি, প্রস্তুত থাকতে হবে আমাদের। তাহলে কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা থেকে বাঁচার আমল আমাদের শিখায়া দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফের আমলের কথা শিখায়া দিয়েছেন। নবীজি বলেন, জুমার দিন যে সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আরেক বর্ণনায় আসছে কমপক্ষে 10 আয়াত। প্রথম 10 আয়াত আমার আপনার জীবনে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাসকে যেমন জরুরি করে দিয়েছেন, বলে না খেয়ে যদি হায়াত থাকে 2-4-10 বেলা বাঁচা যাবে, কিন্তু 10 মিনিট বেঁচে থাকার জন্য বলেন তো অক্সিজেন নেওয়ার দরকার আছে না নাই? কার্বন ডাই অক্সাইড ছাড়ার দরকার আছে না নাই? মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারবে, কিন্তু কে আছেন এইখানে যে হুজুর আমি 1 ঘন্টাও না 10টা মিনিট নাক মুখ টেপ দিয়ে পেঁচায় রাখবেন, আল্লাহর রহমতে বাইসা থাকমু? এই চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্ষমতা কারো আছে? নাই। এই শ্বাস প্রশ্বাস আমার আপনার জীবনে বেঁচে থাকার জন্য যেমন জরুরি, ফিতনা থেকে বাঁচার জন্য অনুরূপভাবে সূরা কাহাফের আমলটাও আমি আপনি জরুরি বানায় নিব। 10টা আয়াত মুখস্থ করেন, এক এক স্বপ্নে এক এক আয়াত মুখস্থ করেন। একটা পৃষ্ঠা কতটুকু? আর নিজের ঘরের মানুষদেরকে মুখস্থ করান। এতে কি হবে? বুজুর্গানে দিন বলেন, যেই আমলে দাজ্জালের মতো ফিতনা থেকে বাঁচা যাবে, ওই আমল দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আছে ওগুলো থেকেও আল্লাহ চাইতো ওই আমলের কারণে আল্লাহ বান্দাকে হেফাজত করবে। এজন্য সূরা কাহাফের আমল গুরুত্ব দিয়ে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদের হত্যা করি। নবীজি বলেন, হারজ এটা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। চাচা ভাতিজাকে খুন করবে, ভাতিজা চাচাকে খুন করবে, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে খুন করবে,
বাবা ছেলেকে, ছেলে বাবাকে, মামা ভাগিনাকে, ভাগিনা মামাকে। মুসলমানদের মধ্যে বলেন তো পারস্পরিক হত্যাকাণ্ড বেশি না কম? গোটা পৃথিবীতে অমুসলিমেরা দৈনিক যেই পরিমাণ মুসলমানদের হত্যা করে, বর্তমান দুনিয়ায় এককভাবে একই দিনে সবচাইতে বেশি মানুষ হত্যা হয় গাজায়। গোটা পৃথিবীতে অমুসলিমদের মাধ্যমে একদিনে যত মানুষ হত্যা হয় তার চাইতে কম পক্ষে 10 গুণ বেশি মানুষ মুসলমান অপর মুসলমানের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়। তার মানে পারস্পরিক হত্যাকাণ্ড এত পরিমাণ বেশি যে অমুসলিমেরাও এত পরিমাণ মুসলমান দৈনিক হত্যা করে না। হয়তো পারিবারিক কারণে, না হয় সামাজিক কারণে, না হয় রাজনৈতিক কারণে, অথবা অর্থনৈতিক কারণে দৈনিক মুসলমানদের মধ্যে মুসলমানেরাই অপর মুসলমানকে হত্যা করতেছে। এর সংখ্যা কাফেরদের দ্বারা হত্যাকাণ্ড হওয়ার সংখ্যার 10 গুণের চাইতেও বেশি। এটা সময়ের সাথে সাথে বাড়তেছে, কিয়ামতের আগে আরো বাড়বে। একটা সময় তো মানুষ আর একটা মানুষকে হত্যা করবে এটা চিন্তাও করতো না। যদি বাংলাদেশের মধ্যে কোথাও একটা অন্যায়ভাবে হত্যাকাণ্ড হতো, অনলাইন ছিল না, ফেসবুক ইউটিউব কিছুই ছিল না, অথচ ওই ধরনের হত্যাকাণ্ড গোটা দেশকে একেবারে উত্তাল সমুদ্রে পরিণত করতো, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমার ঘরের পাশে হত্যা হয়, আমি মুখে চুপ করে বসে থাকি, যে মনে মনে কই আল্লাহ আমি বাইসে আছি আলহামদুলিল্লাহ, সব মরে যায় জাগা। হত্যাকাণ্ডের পরিমাণ এত বেড়েছে, তুচ্ছ কারণে মানুষ মানুষকে হত্যা করতেছে। বাকি টাকা 2 টাকা পায়, দোকানদার চাইছে 2 টাকা পাই দেন, এই কারণে হত্যা করে ফেলতেছে। একটু কথা কাটাকাটি তর্কাতর্কি হয়েছে, এই কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। তরুণদের মধ্যে যুবক কিশোর ছোট মানুষ ক্লাস 5-6-এ পড়ে, একটু তর্কাতর্কি হয়েছে, কত ঠান্ডা মাথায় প্ল্যান করে সংঘবদ্ধভাবে হত্যাকাণ্ড সংগঠিত করতেছে। এক একটা ঘটনা, এটা শুধু ঘটনা পর্যন্ত সীমাবদ্ধ নয়, ওই যেই ঘটনাটা ঘটতেছে ওটাই হলো ভবিষ্যতের বাস্তব রূপ, যদি আমরা এখন থেকে সতর্ক না হই। এজন্য কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। অথচ হত্যা কত বড় জঘন্য এক অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি পাপের কাজ, আর হত্যা করা কুফরি। অথচ এই হত্যাকাণ্ড অহরহ হইতেছে। মুমিনকে গালি দেওয়া যেখানে নিষেধ, মুমিনকে গালি দেওয়া যেখানে ইসলাম মানা করেছে, সেখানে হত্যাকাণ্ড আমাদের কাছে সাধারণ হয়ে গেছে। অথচ দেখুন এই জবান হেফাজতের মাধ্যমেই জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায়। আর যত ধরনের অন্যায় সংগঠিত হয়, অধিকাংশ অন্যায়ের সূচনা হয় এই জবান থেকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানকে বলে যে যত বেশি গরুর গোশত খাইতে পারে সে তত বড় মুসলমান, ঠিক না? মুসলমানে নিলেই মুসলমান না, গরুর গোশত বেশি খাইলেই মুসলমান না। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমাকে এই হাদিসের আলোকে আমার ওজন মাপতে হবে, আসলে মুসলমানিত্ব আমার মধ্যে আছে নাকি? হতে পারে আমাদের রাজনৈতিক চিন্তাধারা ভিন্ন, হতে পারে আমাদের চিন্তা ভাবনা ভিন্ন, দল ভিন্ন, কিন্তু সবাই মুসলমান। এখন বলুন তো দলের স্বার্থকে কেন্দ্র করে অপর আর এক মুসলমানকে গালি দেওয়া যাবে? জোরে বলেন যাবে নাকি? মাথা ফাটানো যাবে নাকি? যাবে না। এজন্য আমাদের মধ্যে ইউনিটি দরকার। দল মত ভিন্ন হতে পারে, কিন্তু মুসলিম হিসাবে আমি অপর মুসলমানের হকগুলোর ব্যাপারে খেয়াল রাখব। তাহলে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায়। জবান যার হেফাজত নাই, নিয়ন্ত্রণে নাই, ও মুসলমান হইতে পারবে না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোশতের টুকরা চাপ জিহ্বা, আর একটা হলো উভয়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান। নবীজি বলেন এই দুইটা জিনিস হেফাজতের নিশ্চয়তা দাও, আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিব। তার মানে যদি কেউ প্রকৃত মুসলমান হতে চায় জবান হেফাজতের দরকার, জান্নাতের নিশ্চয়তা যদি নবীর থেকে পেতে চায় জবান হেফাজতের দরকার। তাই আজকে থেকে আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হব, এখন থেকে আমি আমার জবানের দ্বারা অপর কোনো মুসলমান ভাইকে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। বকাঝকা দিব না তো, আমার জবান হেফাজত করবে ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরুল হারজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে, নবীজি বলেন কিয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে, যে হত্যা করবে, যাকে হত্যা করবে সে জানবে না কেন তারে হত্যা করলাম, আবার যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো। এজন্য এই ধরনের অপরাধগুলার শুরু হয় অধিকাংশ সময় জবান থেকে। এই জবানকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, আশা করা যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ আমাদের জবান হেফাজতের তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে যে সম্পদ উপচে পড়বে। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন এই অবস্থাটা কিয়ামতের একেবারে আগে হবে। ঈসা আলাইহিস সালামের জামানায় এরকম ঘটনা ঘটবে। গোটা পৃথিবীতে মুসলমানেরা এতটা স্বাবলম্বী হবে, সচ্ছল হয়ে যাবে যে সদকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না, টাকা পয়সা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না। এই পরিমাণ সচ্ছলতা মুসলমানদের মধ্যে আসবে। মানুষের সম্পদের মধ্যে এত প্রবৃদ্ধি ঘটবে যে মানুষের সম্পদ উপচায়া পড়বে, কিন্তু দান সাদকা করার মতো মানুষ খুঁজে পাবে না। নবীজি বলেন এই 6টি বিষয় সংগঠিত হওয়ার আগে কিয়ামত সংগঠিত হবে না। তাহলে আসেন এবার আয়াতের দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। তাহলে কিয়ামতের ইলম তথা কিয়ামত সংগঠিত কখন হবে এই ইলম একমাত্র যার কাছে তিনি কে। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমরা দেখি গোটা আকাশ দুপুরবেলায় অন্ধকার মেঘে ছেয়ে গেছে, দুপুর 12টা মনে হচ্ছে রাত 12টা, মানুষেরা ঘরে চলে গেছে যে বৃষ্টিতে আজকে অবস্থা খারাপ। 5 মিনিট পর দমকা হাওয়া, মুহূর্তের মধ্যে আকাশ ক্লিয়ার হয় কি হয় না? আবার অনেক সময় রোদও আছে, আকাশে মাথার উপরে মেঘও নাই, ধুমসে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি যিনি দেন তিনি কে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, এটা কেউ জানে না, জানে কে? এখন কইতে পারেন হুজুর হওয়ার আগেই তো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জেনে যাই। বলে হ্যাঁ জানেন, ঠিক আছে, তবে কখন জানেন? আল্লাহ তাআলা আকৃতি দেন এরপরে জানেন, কিন্তু এর আগেও তো প্রায় 4 মাস 120 দিন মায়ের পেটে থাকে, রক্তপিণ্ড হিসাবে থাকে, মাংসপিণ্ড হিসাবে থাকে। আকৃতি আসার আগে দুনিয়ার কোন বিজ্ঞান আছে? বিজ্ঞানী আছে শুধুমাত্র ওই রক্ত, জমাট রক্ত আর মাংসপিণ্ড গবেষণা করে বলবে এটা ছেলে না মেয়ে, এটা বলার ক্ষমতা কারো নাই। বরং আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বলতে পারে কখন। বলে ওই সন্তানকে মায়ের পেটে যখন আল্লাহ তাআলা আকৃতি দেয় তখন শুধু বলতে পারে পেটে ছেলে না মেয়ে, এর আগে বলতে পারে না। এর আগে বলার মতো ক্ষমতা কারো নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে, আজকে তার অবস্থান কি, আগামীকাল অবস্থান কি হবে কেউ জানে না। ওই যে কবি সুন্দর কথা বলে, নদীর এপাড় ভাঙে ওপাড় গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কি আছে বলে, সকালের খাবার কোথায় আর রাতের খাবার কোথায় কেউ জানে না, ঠিক না? সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন কি সে উপার্জন করবে, কার অবস্থা আগামীকাল কি হবে, আজকের অবস্থার সাথে কালকের অবস্থার কি হবে কেউ জানে না। আজকে যার হাতে কিছু নাই, কালকে হয়তো সে বাদশা হয়ে যাইতে পারে, ঠিক কিনা বলেন? কিছুই ছিল না বলে সেও হয়তো ক্ষমতার মসনদে বসে যাইতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, তার মৃত্যু আল্লাহ কোন জমিনে কোথায় লিখে রাখছেন এটা কেউ জানে না। হাদিসের মধ্যে আসছে, যার মৃত্যু যেখানে লেখা ওইখানে যদি তার কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যাবে। আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করবে। অনেক সময় অনেক মানুষ আছে জীবনে মেন রোডে যায় না, বলে যেই দিন গেছে ওই দিনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। মানুষ আফসোস করে বলে, আরে লোকটা জীবনে কোনোদিন ওই জায়গায় যায় নাই, আজকে গেল আজকেই শেষ। তার মানে ওই জায়গাটা তার মরণ ছিল, আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওখানে নিয়ে গেছে। এজন্য আমরা কেউ জানি না কোন জমিনে কোথায় কোন জায়গায় আমার আপনার মৃত্যু লেখা আছে। এই বিষয়গুলোর একমাত্র ইলম যার কাছে তিনি কে? জোরে বলেন না কে? এজন্য এ কথা বলা যায়, আমাদের সব কিছু সুনির্দিষ্ট, তবে আমাদের অজানা। আমাদের হায়াত কতটুকু, মৃত্যু কোথায়, সব সুনির্দিষ্ট, তবে আমাদের অজানা, আমাদের জানা নাই। এজন্য কি করা উচিত? আমাদের উচিত সর্বদা ওই আখিরাতের প্রস্তুতি নেওয়া, আমাদেরকে অহেতুক কাজ থেকে বিরত থাকা, ভালো কাজ করা। আমরা আমাদের জীবনের ভালো গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো, আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো, এটা আমরা কিভাবে বাঁচব, একটা বিষয় খেয়াল করেন, তাহলে বুঝতে পারবো যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ কি। আমরা যারা মুসলমান আছি প্রত্যেকেই মৃত্যুর ভয় আছে, আখিরাতের চিন্তা আছে, সে নামাজ পড়ুক আর না পড়ুক, ঠিক কিনা বলেন? সবাই চিন্তা করে। অনেকে আছে চায়ের দোকানে আড্ডা দেওয়াটাকে সে গুরুত্বপূর্ণ কাজ মনে করে, অনেকে ফেসবুক মোবাইল টিপাকে গুরুত্বপূর্ণ কাজ মনে করে। মনে করেন এইখানে আমরা যারা আছি, আমাদের এই কয়জন, আমরা এখন নিশ্চিত হয়ে গেলাম যে এখন 9টা 25 বাজে, আমাদের সবার 10টার সময় মৃত্যু হবে। হাতে আছে কয় মিনিট? জোরে বলেন না, কয় মিনিট? এই মুহূর্তে কি করবেন চিন্তা করবেন? ফেসবুক বাইর করে একটা পোস্ট দেই যে গাইস 35 মিনিট পরে আমার মৃত্যু হবে। কেউ দিবে? আর একজন কি চিন্তা করবে, আরে চার দোকানে যাই চা খাইয়া একটু আড্ডাটা জলদি করে দিয়াই, এই চিন্তা করবে? সব বাদ দিয়া অজু কইরা মসজিদে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বে, জীবনের শ্রেষ্ঠ নামাজ। যে ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহর ভয় তো বহুদূর, ব্যথা পাইয়াও কান্দে নাই, ও দেখবেন কান্না শুরু করে দিছে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জীবনের সব মাফ করো। তার মানে এখন থেকে আধা ঘন্টা পরে আমার আপনার যদি মৃত্যু হয়, এই আধা ঘন্টা যেই কাজ আমি আপনি করব, ওই কাজই আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। এজন্য সম্মানিত উপস্থিতি, কোন সময় হায়াত শেষ হয়ে যায় আমরা কেউ জানি না, কিন্তু আখিরাতের পথের পথিক হতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য চালাক তো তারাই যারা এই দুনিয়ায় থাকতে আখিরাতের পাথেও সংগ্রহ করে নেয়, যারা দুনিয়াকে আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে গ্রহণ করে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার কাছে আখিরাতের ফসল চায়, আখিরাত চায়, আল্লাহ তাকে আখিরাত দেন, সাথে সাথে কি দেন?
নাজিদ লাহু ফি হারসি, আল্লাহ বলেন আমি তার এই ফসলের মধ্যে প্রবৃদ্ধি দান করি। অতিরিক্ত কখন দেয়? বলে আগে পরিপূর্ণ দেওয়ার পরে, এরপরে অতিরিক্তটা দেয়। কিন্তু যে শুধু দুনিয়া চায়, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে শুধু দুনিয়া চায়, আল্লাহ বলেন নুক্তিহি মিনহা, তাকে আমি দেই কতটুক? বলে সে যতটুক চায় ততটুক নয়, বরং আমি যতটুক চাই তাকে ততটুক দেই। একজনের মন চায় প্রেসিডেন্ট হইতে, সে যদি মেম্বার হইয়া বসে থাকে, বলেন তো এই মেম্বার হওয়ার মধ্যে শান্তি আছে? তার চাওয়া কি? আমি প্রেসিডেন্ট হব, কিন্তু আল্লাহ ওরে মেম্বার বানায় বসায় রাখছে, দেখবেন ওর শান্তি নেই। তাহলে আল্লাহ তাআলা যারা দুনিয়া চায়, সে যতটুক চায় ততটুক দেন না, বরং আল্লাহ যতটুক চায় ততটুকু দেন। কিন্তু ক্ষতি কি? ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তার জন্য কিছু নাই। এজন্য দুনিয়া কেমন? বলে অনেক সময় বাজারে গেলে 5 লিটারের তেলের সাথে 100 গ্রামের একটা সাবান ফ্রি দেয়। দেয় কি দেয় না? মাঝে মধ্যে আপনি যেই দোকানে বাজার করেন, করে গিয়ে যদি বলেন 5 বছর ধরে তোমার দোকান থেকে বাজার কিনতেছি, আজকে আর আসল কিনবো না, ফ্রি সাবানটা দিয়ে দাও, দিবে? বলবে ভাই আপনি তেল কিনেন, সাবান ফ্রি পেয়ে যাবেন। আমি আপনি যদি আখেরাত চাই, ওই তেল কিনলে যেমন সাবান ওই দোকানদার এমনি দিয়ে দেয়, আল্লাহর কাছে যদি আখেরাত চাই, জীবনকে যদি আখেরাতকে অগ্রাধিকার দিয়ে গড়ি, তাহলে দুনিয়া অটোমেটিক আমাদের দিবেন কে? আল্লাহ দিবেন। আল্লাহ কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। বুজুর্গানে দিন ওলামা হজরত আসতেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমার আলোচনা শেষ, তবে এখন আপনাদের কাছে একটু আরজি। এই যে মাদ্রাসা, কত সুন্দর এক মাদ্রাসা, মাদ্রাসার পরিচালক যেমন যোগ্য, প্রতিষ্ঠাতারাও তেমন যোগ্য, মাদ্রাসার পরিবেশও সুন্দর আলহামদুলিল্লাহ, পড়ালেখাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আশেপাশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি সুন্দর প্রতিষ্ঠান, মনোরম একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র সচ্ছল অভিভাবকের সন্তানেরা পড়ে এমনটা নয়, অনেক সময় এমন মানুষের সন্তানেরাও পড়ে যারা নিজেদের দৈনিক খাবার অর্জন করতে পারে না, খাবারের ব্যবস্থা করতে পারে না। বাংলাদেশের সমীকরণ হলো, এদেশে এনজিওরা এসেছিল দারিদ্রতা বিমোচনার নামে, অসহায়দেরকে সহায়তা করার জন্য। কিন্তু বাংলাদেশের সমীকরণ এই যে এতিম, অসহায়, অনাথ, দরিদ্র যারা আছে, সবচাইতে বেশি এই ধরনের কওমি মাদ্রাসাগুলায় তাদের লালন পালন, প্রতিপালন, পড়ালেখা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, যেই মৌলিক অধিকার, এগুলো এই মাদ্রাসাগুলো থেকে ব্যবস্থা করা হয়। এনজিওরা চুষে নিয়ে যাচ্ছে, কিন্তু এই মাদ্রাসাগুলো আপনাদের সহযোগিতার কারণে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ অসহায়, ইয়তীম, অনাথ শিশুদের লালন পালন সহ লেখাপড়া, চিকিৎসা, পোশাক, এগুলোর ব্যবস্থাও করতেছে। আপনারাই দিয়ে থাকেন, আপনারাই দিয়েছেন। আবার কিছু কিছু সময় কিছু কিছু মানুষ একটা উপলক্ষে কিছু সহযোগিতা করে। যদি এখন কোনো ভাই এরকম থাকেন, আসলে আমি এগুলো বলার ব্যাপারে অপারগ, কিন্তু বন্ধুবর ভাই গাজী সিদ্দিকুর রহমান সাহেব, ওনার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের, ওনার পরিচালিত এই প্রতিষ্ঠানের মহব্বতে আপনাদের কাছে একটু বলতেছি, যদি